কোনো স্ত্রীর জন্য সারাটা জীবন শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য। তারপরেও একটা পুরুষ কখনোই সবার প্রিয় হতে পারে না। আপন মানুষগুলি নানান বাহানা দিয়ে কষ্ট দিয়ে যায়। সবাই শুধু দেখে তার ব্যাংক ভর্তি টাকা আছে কিনা। একটা মেয়ের কাছে তার হাজবেন্ড সুন্দর হোক বা হ্যান্ডসাম হোক এটা কোনো ব্যাপার না, তবে টাকা থাকতে হবে। শপিং এ গিয়ে দামি দামি শাড়ি কিনে দিতে হবে। আচ্ছা হোক পাশের বাড়ির ভাবির সাথে সেই শাড়িগুলো নিয়ে প্রতিযোগিতায় নামতে হবে। তো তাই প্রত্যেকটা ছেলের উদ্দেশ্যে একটা কথা, নিজের জন্য ভাবো, নিজের ক্যারিয়ারের জন্য ভাবো, নিজের ফ্যামিলির জন্য ভাবো। টাকা না থাকলে কেউ কিন্তু তোমাকে পাত্তা দিবে না। নিজের ক্যারিয়ারের পিছনে ছোটো, নিজেকে সফল করো। তুমি যদি সফল ব্যক্তি না হতে পারো তাহলে তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে ভালোবাসবে, তবে বিয়ে করবে না। বলবে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আমি কি করব, আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবেসে যাবে, তবে তোমার হবে না। আমি একদিন ক্লাস 6 এর একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? সে লজ্জায় লাল হয়ে গেল আর মুস্কি হাসি দিয়ে বলল, দেখতে অনেক সুন্দর, এমন ছেলে আমার পছন্দ। আমি আবার সেই প্রশ্নটা ক্লাস 8 এর একটা মেয়েকে করলাম, তখন সে উত্তরে বলল, দেখতে অনেক সুন্দর, মনটা অনেক সুন্দর, এমন একটা ছেলে আমার জীবন সঙ্গী হিসেবে লাগবে। আমি আবার সেই একই প্রশ্নটা ক্লাস 10 এর একটা মেয়েকে করলাম, তখন সে উত্তরে বলল, দেখতে অনেক সুন্দর না হলেও হবে, তবে মনটা সুন্দর হতেই হবে। আমি আবার সেই একই প্রশ্নটা কলেজের একটা মেয়েকে করলাম, তখন সে ভেবেচিন্তে বলল, দেখতে সুন্দর, ভদ্র, আসলে এগুলো দিতে হয় না, বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন হয়। টাকা না থাকলে দুদিন পর ভালোবাসা হারিয়ে যায়, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। এটাই তো ঠিক, এটাই কিন্তু সত্যি। বাস্তবতা বড়ই অদ্ভুত। বাস্তবতার কাছে আবেগ হেরে যায়। সুন্দর চেহারা দিয়ে তুমি হয়তো অল্প বয়সে প্রেম করতে পারবে, তবে সেই প্রেম সবল করতে পারবে না। সবল করতে হলে তোমাকে সবল হতে হবে আগে।